ডিজিটাল অ্যারেস্ট এবং তার দুবাই যোগ মামলায় চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই চার্জশিটে যোগেশ দুয়া, চিরাগ কাপুর সহ ১৩ জনের নাম রয়েছে। আদিত্য দুয়া নামে এক ব্যক্তিকে পলাতক দেখানো হয়েছে চার্জশিটে। যে পরিমাণ প্রতারণার অঙ্ক উল্লেখ করা হয়েছে চার্জশিটে সেটা বিপুল। ১,৫০০ কোটি টাকার প্রতারণা হয়েছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে। এখন এই কি রয়েছে আরো বিস্তারিতভাবে আমরা জানবো চার্জশিট সম্পর্কে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সেটা বলতে পারবেন। প্রকাশ, এখন শুভ্রজিৎ, বিস্ফোরক তথ্য ১,৫০০ কোটি টাকার প্রতারণার তথ্য এই চার্জশিটে জমা পড়েছে এবং ইডি তরফে যে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে চার্জশিটে, যে এই গোটা যে প্রতারণা চক্র সেটা কিন্তু অপারেট করা হতো দুবাই থেকে। এবং তুমি জানো, আগেই আমরা ইডি সূত্র মারফত খবর পেয়েছিলাম যে দুবাইয়ে বসে কলকাতার সিম কার্ড দুবাই পাঠানো হতো, ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভ করা হতো এবং সেই সিম কার্ড দিয়েই এখানে কিন্তু প্রতারণা চক্র চালানো হতো। ইতিমধ্যেই আজকে চার্জশিট যে জমা পড়েছে সেখানে ১৩ জনের নাম রয়েছে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তোমার মনে আছে, চিরাগ কাপুর এবং যোগেশ দুয়া, এই দুজনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এর বাইরেও আরো ১১ জনের নাম রয়েছে। আরো একজন ব্যক্তি আদিত্য দুয়া, সে কিন্তু দুবাইয়ে পালিয়ে রয়েছে এবং তাকে পলাতক হিসেবে এখানে দেখানো হয়েছে। মূলত যেটা ইডির তরফে চার্জশিটে দাবি করা হচ্ছে যে ৩০০টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা এখন পর্যন্ত পেয়েছেন, যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া হিসেবে নেওয়া হতো অল্প সময়ের জন্য, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু এই ১,৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে, ঘোরানো হয়েছে এবং সেই টাকা আলটিমেটলি কোথায় যাচ্ছে সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়। তদন্ত খোলা রেখেছেন ইডি আধিকারিকরা। তারা কিন্তু কোর্টকে জানিয়েছেন যে ডিজিটাল অ্যারেস্ট শুধু নয়, ডিজিটাল অ্যারেস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রতারণা করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে স্টক মার্কেটের মাধ্যমে যে প্রতারণা করা হতো, এই পুরোটাই কিন্তু একটা দুবাই যোগ রয়েছে এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু আগামী দিনে এই ১,৫০০ এই তদন্ত প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত প্রকাশ, তোমায় ধন্যবাদ। এনআইএ দফতরে হাজিরা ব্যবসায়ীর হাজিরা দিলেন মমিনপুরে ট্রাভেল এজেন্সির মালিক। গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাঠের ব্যাংক অ্যাকাউন্ট সূত্রে এনআইএর হানা। এনআইএর সমনে হাজিরা দেন ট্রাভেল এজেন্সির মালিক। সরাসরি পাকিস্তান থেকে টাকা পাঠানো হয়েছে, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ এবং তার তদন্ত এনআইএ তরফে করা হচ্ছিল এবং সেই তদন্তে আপনারা জানেন যে গ্রেফতার করা হয় এই গুপ্তচর বৃত্তির অভিযোগে। গ্রেফতার করা হয়েছিল সিআরপিএফ এর জওয়ানকে মতিরাম জাট। এবার তার ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে এই যে ব্যক্তি যিনি ট্রাভেল এজেন্সির মালিক তার সন্ধান পাওয়া যায় এবং তাকে সমন পাঠানো হলে আজকে এনআইএর অফিসে তিনি হাজিরা দিয়েছেন। চরবৃত্তি করার জন্য কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছে, কারা টাকা পাঠিয়েছে বা মিডলম্যান কেউ কি রয়েছে, এই প্রশ্নগুলোর জবাব খুঁজছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইতিমধ্যে মুমিনপুরের ট্রাভেল এজেন্সির যে মালিক, অর্থাৎ যাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার অফিস থেকে ল্যাপটপ, মোবাইল ফোন সেগুলো খতিয়ে দেখা হয়েছিল, তাকে আসতে বলা হয়েছে এনআইএ অফিসে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও এনআইএ তরফ থেকে করা হচ্ছে। মূলত জানার বিষয় যে পাকিস্তানের কোনো এজেন্ট বা পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিসের সঙ্গে সরাসরি রয়েছে যারা, তাদেরকে সাহায্য করার জন্য টাকার বিনিময়ে কি কোনো ছবি বা কোনো লোকেশন বা কোনো গুরুত্বপূর্ণ জায়গার বিষয় নিয়ে তথ্য কোনো ব্যক্তি কি এখান থেকে দিয়েছে, সেই বিষয়ে জানার জন্যই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বলে জানা যাচ্ছে। ক্যামেরা তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।